আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সুনানা নাসে হাদিস নম্বর হচ্ছে 4081। হযরত আমর ইবনে আলী রহমাতুল্লাহ আলাইহি এবং হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন যে প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গিট দিয়ে তাতে ফুঁক দিল সে জাদু করলো, আর যে জাদু করলো সে কুফরি করলো, যে কুফরি করলো সে শিরক করলো। আমার সঙ্গে অবশ্যই যে গলায় কিছু লটকালো সে তার জিম্মায় থাকলো। হাদিস 4081 নম্বর সুনানা নাসে। ভাই, আপনি খুব চুন্নি নিজেকে আশিকে রসুল হানাফি করছেন। আপনি তাবিজ বেচে খাচ্ছেন, গিট দিয়ে তাতে ফুঁক দিচ্ছেন। রসুল সাসাম বলেছেন যে গিট দিয়ে তাতে ফুঁক দিল সে জাদু করলো, সে কুফরি করলো, সে শিরিক করলো। ভাই, শিরিক করলে, কুফরি করলে, জাদু করলে সে আর মুসলমান থাকে, সে আর হানাফি থাকে? আমার প্রশ্ন আপনার দিকে, তাবিজ বেচে খেতেই হবে কেন? আর আপনি কেন গিটে ফু দেবেন? আশ্চর্য, গলায় কিছু লটকাবেন কেন? রসুল সাল্লাম একজন বালকের গলায় তাবিজ মাদুলি দেখে বলে তুমি এটা খুলে ফেলে, এর জন্য তো তুমি আরও দুর্বল হয়ে যাবা। আমার আশ্চর্য লাগে, হানাফিরা কেন তাবিজ বেঁচে খাবে? আমার প্রশ্ন, আমাদের রিস্কের মালিক যদি আল্লাহ হয়, এই বিশ্বাস যদি আমাদের থাকে, কেন তাবিজ বেঁচে খেতে হবে? ভাই, অবশ্যই এরকম কাজ করা থেকে বিরত থাকুন। আর তাবিজ বেঁচে যারা, সেসব মাওলানাদের পিছনে আপনার সালাত আদায় করবেন না। যারা গিট দেয় আর তাতে ফু দেয়, তারা জাদু করে, তারা শিরিক করে। রাসূল সাল্লাম বলেছেন হাদিসে। চ্যালেঞ্জ থাকলো আপনার সঙ্গে, কেমন পর্যন্ত আপনাকে সময় দিলাম, এসব ব্যবসা কোনোদিন হালাল হবে না। আপনি যা করছেন তাবিজ ব্যবসা, গিট দিয়ে তাতে ফুক দিচ্ছেন, আপনি জাদু করছেন, শিরিক করছেন। রাসূল সাল্লাম বলেছেন। তোরা কাঁদার জায়গা নেই ভাই, বড় হুজুর তাই কি তুই?